তোমাদেরকে বলেছিলাম না যে নর্থ বেঙ্গলের কোন কোন অফবিট প্লেসে আমরা ঘুরবো, তোমাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটাই তোমাদের সামনে আবার তুলে ধরলাম। আমরা নর্থ বেঙ্গলে প্রবেশ করেছি। দুধারে চা বাগান দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো সবুজে ঘেরা চা বাগান দিয়ে নর্থ বেঙ্গলের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যস্থল চারকোলের দিকে। রাস্তায় একটু মজা করতে করতে তারপরে আমাদের এই লুপ ব্রিজ ধরে আমাদের আজকের নর্থ বেঙ্গলের প্রথম অফবিট প্লেসে এগিয়ে যাওয়া। এই লুপ ব্রিজটা বাগরাকোটা থেকে সিকিমকে একদম কানেক্ট করছে। এর একটা অংশ 900 মিটার এবং আরেকটা অংশ 400 থেকে 500 মিটার প্রায়। আর যেহেতু সাপের মতন দেখতে, তাই এটিকে সর্পসেতু হিসাবেও এর জনপ্রিয়তা রয়েছে। লুপ ব্রিজ ধরে অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কি অপূর্ব দৃশ্য না, দারুণ লাগছে। মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে। সামনের মেঘটা দেখে মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। আর এই লুপ ব্রিজ ধরে যখন আমরা প্রকৃতির সৌন্দর্য দেখছি, মন ভরে যাচ্ছে। আর যেই বলা সেই কাজ, ঝমঝমিয়ে বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম পাহাড়ে একটি হোমস্টেতে। হোমস্টেটা যদিও এখনও চালু হয়নি, এখনও ওনাদের বাড়ি শুধু রয়েছে। তো সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল অর্থাৎ চারকোলের দিকে রওনা দিয়েছি। বৃষ্টি হওয়ার পর রাস্তার কন্ডিশন একটু খারাপ হয়ে গেছে। এখানে এমনিতেও একটু ভাঙাচোরা রাস্তা ছিল। বৃষ্টির পরে পাহাড়টা দেখো, বৃষ্টি ভেজা পাহাড়, অসাধারণ লাগছে দেখতে। তাই ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে এর সৌন্দর্যটা একটু উপভোগ করি। যাই হোক, চলে এসেছি আমাদের আজকের যে হোমস্টেতে আমরা উঠেছি চারকোলে, এখানে আসার পর হোমস্টের প্রত্যেকটা গাছ দেখে মন ভরে গেল। আর সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। বাট এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখন সেটা দেখা যাবে না। আগামীকাল সকালে আমরা যদি দেখতে পাই সেটা আমাদের ভাগ্য। এসে ফ্রেশ হওয়ার পরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এখানে ওদের কিচেন আর তার সাথে রয়েছে ডাইনিংয়ে বসতেই চলে এলো গরম গরম ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা,